একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক রাজপ্রাসাদের মাটির নিচে ছিল এক বিশাল পূর্ণ অন্ধকার ঘর। সে ঘরটি দীর্ঘ 1000 বছর ধরে বন্ধ ছিল। 1000 বছর ধরে সেখানে কোনো আলো প্রবেশ করেনি। ফলে ঘরটি পুরোটা জুড়ে রাজত্ব ছিল নিকষ কালো অন্ধকারের। একদিন এক তরুণ রাজকুমার সে ঘরের চাবি খুঁজে পেল। সে কৌতূহলী হয়ে ঘরটির দরজা খুলে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাজকুমার জানতো ভেতরে প্রচণ্ড অন্ধকার, তাই সে সাথে করে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে নিয়ে গেল। রাজকুমার যেমনই ঘরের দরজাটি খুলে ভেতরে পা রাখল, অমনি প্রদীপের ছোট্ট শিখাটি পুরো ঘরকে আলোকিত করে তুলল। 1000 বছর ধরে রাজত্ব করা সে বিশাল অন্ধকার 1 সেকেন্ডের মধ্যে ঘর ছেড়ে পালিয়ে গেল। তখন অন্ধকার মনের দুঃখে খোদার কাছে গিয়ে নালিশ করল, হে সৃষ্টিকর্তা, আমি ওই ঘরে দীর্ঘ 1000 বছর ধরে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু আজ একটা ছোট্ট প্রদীপ এসে আমাকে এক পলকে তাড়িয়ে দিল। এটা আমার সাথে অন্যায়, আমি এর বিচার চাই। খোদা মৃদু হেসে অন্ধকারকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি প্রদীপকে ডেকে বিচার করব। তবে তুমি আমাকে বলো, প্রদীপ যখন ঘরে ঢুকেছিল তখন তুমি তাকে কী বলেছিলে, বা সে কেন তোমাকে তাড়িয়ে দিল? অন্ধকার মাথা নিচু করে বলল, আমি আসলে প্রদীপকে কোনোদিন সামনাসামনি দেখিনি। সে আসার সাথে সাথেই আমি গায়েব হয়ে যাই। তখন খোদা বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি প্রদীপকে আমার কাছে নিয়ে এসো, আমি দুজনের কথা শুনেই বিচার করব। অন্ধকার বলল, আমি অনেক চেষ্টা করেছি প্রদীপের কাছে যাওয়ার, কিন্তু আমি যেমনই তার দিকে এগিয়ে যাই, আমি নিজেই হারিয়ে যাই। আমি কখনোই আলোর সামনে দাঁড়াতে পারি না। তখন খোদা অন্ধকারকে জীবনের সবচেয়ে বড় সত্যটি বুঝিয়ে দিয়ে বললেন, অন্ধকার, তুমি বুঝতে পারছো না যে তোমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আলো যেখানে থাকে না সেখানেই তোমার জন্ম হয়, তাই আলোর উপস্থিতি মাত্রই তোমাকে চলে যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের জীবনের দুঃখ, কষ্ট, হতাশা বা সমস্যাগুলো হলো অন্ধকারের মতো। এগুলো যত দীর্ঘ বা গভীর হোক না কেন, মন থেকে বিশ্বাসের একটা ছোট্ট প্রদীপ জ্বালালেই সব হতাশা এক নিমেষে কেটে যায়। অজ্ঞতা হলো অন্ধকার আর জ্ঞান হলো আলো। সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে বিশাল কোনো আয়োজনের প্রয়োজন নেই। নিজের ভেতরে শিক্ষার একটা ছোট্ট আলো জ্বেলে দেওয়াই যথেষ্ট। জীবন যত কঠিনই মনে হোক না কেন, মনে রাখবেন, রাত যত গভীর হয়, সকালে আলো ফোটার সময় তত কাছে চলে আসে।